গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ভীষণ খুশি খুশি লাগছে আমাকে, না বলে তো? আমি যাচ্ছি বাড়িতে। বাপের বাড়ি যাওয়ার সময় মেয়েদের কিন্তু মনটা ভীষণ ভালো লাগে। আর এই যে একটা পাতা দেখতে পাচ্ছ, এখানে আমি সায়নকে খাইয়ে দিয়ে গেলাম। নিজের হাতে খাইয়ে দিয়ে গেলে মনটা একটু শান্তি লাগে। সায়ন স্কুল যাবে, আর ভাত বেড়ে রেখেছি, এটা ওর বাবার জন্য। আর এবার ভাববে তোমরা পাতাতে কেন ভাত বাড়লাম, থালা তো ওরা ধুতে পারবে না, তো পাতাতে খেয়ে পাতাটা ফেলে দেবে, হয়ে যাবে সেই জন্য। আর সকালবেলা যত কাজ ছিল সব কিছু সেরে নিয়ে তারপর কিন্তু আমি বেরিয়েছি বাবার বাড়ির জন্য। আর এদিকে সায়নের বাবাকে বললাম ব্যাগটা একটু আমাকে দিয়ে আসো বাস স্টপ অব্দি। ব্যাগের মধ্যে কিছু ভারী ভারী জিনিস রয়েছে, আর সেই জন্য এই ব্যাগটা নিয়েই যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে যেতে পারবো না, ওকে বললাম দিয়ে আসতে। চলো বাস স্টপে গিয়ে কথা হচ্ছে। দেখো চলে এসেছি বাস স্টপে। এই যে বাসটা পুরো ফাঁকা। নিজের ইচ্ছে মতো খুশি মতো একটা সিট বেছে নিয়ে বসে পড়লাম। আর ব্যাগটাকে এদিকে সাইডে রেখেছি। জানো তো এত ঘামছি এত ঘামছি, মনে হচ্ছে নেমে একটা রুমাল নিয়ে আসতে হবে কিনে। বাড়ি থেকে রুমাল নিয়ে আসতে ভুলেই গেছি আমি। আমার সাথে না এটাই হয়, আমি সব সময় কিছু না কিছু ভুলে যাই। আগে ছাতা ভুলে গেছিলাম, ছাতা নিয়ে এসেছি, আর এখন রুমাল। সামনে বাবাকে বললাম একটা রুমাল কিনে এনে দিতে। এই দেখো, তারপরে এই রুমালটা এনে দিল আমাকে। তো এটা দিয়ে এখন আমি এই ঘামগুলোকে মুছবো। চলো যাই, আমার বোন আবার আমার জন্য ওয়েট করছে। চলো বোনের কাছে গিয়ে দেখা হবে। এই দেখো এখন আমরা চলে এসেছি বারবিশাতে। আমার বোন এখানে আমার জন্য বসেছিল, ওয়েট করছিল ও এখানে। আর আমি এদিকে এই যে বাড়ির জন্য কিছু দই মিষ্টি এসব কিছু কিনে নিলাম, কারণ বাবা মা বাড়িতে রয়েছে, তো তাদের জন্য। আর আমার বোন এখানে বসে বসে বলছে যে আমার চুলটা ভেজা, ছেড়ে দিই। আমি ভাবলাম তোরটা যদি শুকোতে দিস তাহলে আমারটা কেন না আমিও দিয়ে দিই। আর দুবোনা মিলে এখানে বসে ওয়েট করছিলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় 20 মিনিট মতন হয়ে গেল। আমার বাবা গেছে বাজারে। আমার বাবাই ওখানে আমাদেরকে নিতেই এসেছিলো। আমরা আসবো ফোন করে দিয়েছিলাম আগে, সেই জন্য। এত রোদ তারপরও চলে এসছে। বাবা মারা হয়ই ওরকম। তো এই জন্য বাবা গেল বাজারে, বললো একটু মাছ টাছ নিয়ে আসি কিনে। তো এখানে ভালো ভালো মাছ পাওয়া যায়, বারবিশায় আজকে অনেক বড় বাজার, আজকে যেহেতু সোমবার সেই জন্য। তো এখানে গেল। আর আমার বসে বসে এত ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিলো এখানেই শুয়ে পড়ি। ফ্যান চলছিল তো ভীষণ ভালো লাগছিল, ঘুমাতে ইচ্ছে করছিল। তো চলো বাবা চলে এসছে, এখন যাই। এদিকে দেখো টোটোতে বসে আছি আর যাচ্ছে ট্রেন, গেট পড়া। এত অস্থির লাগছে না। আমি তো তাও সহ্য করে নিয়েছিলাম, আর আমার বোন মুখটাকে যা করছে দেখালে তোমরা বুঝতে পারবে। এই দেখো, দিয়ে গিয়ে একদম অস্থির হয়ে যাচ্ছে কেন, মানে গেটটা পড়া আর ওকে ওয়েট করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো কি করা যাবে, ওয়েট তো করতেই হবে গেট পড়া যতক্ষণ না ট্রেন যায়। আর দুটো ট্রেন রয়েছে, একটা এদিক থেকে একটা ওদিক থেকে, তো দুটো ট্রেন যাবে তারপরেই টোটোটা মানে ছাড়বে, গেট খোলা হবে তারপর ছাড়বে। তো চলো বাড়ি গিয়ে একদম তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখো বাড়িতে চলে এসেছি, আর এদিকে আমার বোন খাচ্ছে ছোলা ভাজা। আমার বাবা আগেরই অভ্যাস, মানে আমরা আসলে কিছু না কিছু আনবে, মেবেলা ছিলাম তখনও নিয়ে আসতো। তো আজকে ছোলা ভাজা নিয়ে আসছে, ওর জন্য 250, আমার জন্য 250, এটাই আমরা বসে বসে এখানে খাচ্ছিলাম। তো চলো এদিকে কিন্তু আমরা রান্নাও করছি, দেখি কি কি রান্না হয়ে গেছে, দু বোন মিলে রান্না করলাম। এই দেখো এদিকে রান্না করেছি, এটা করেছি আমি ছোটো মাছের ঝাল। পাশের বাড়ির একটা কাকু মাছ মেরে এনে দিল, যেহেতু আমি ছোটো মাছ খেতে ভালোবাসি সেই জন্য এইটা আমি ঝাল করেছি। আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছ, ছোটো আলু সেদ্ধ করে কাঁকরোল দিয়ে রুই মাছের ঝোল, একদম মাখা মাখা করে, এটা করেছে আমার বোন রান্না। আর হাঁড়িতে রয়েছে ভাত, চলো ভাতটাও দেখি একবার। এই যে দেখো এখানে রয়েছে ভাত। তো এখন চারজনা মিলে খাওয়া দাওয়া করব। গাইজ বাড়িতে আসার পর আর ক্যামেরা অন করে সামনে আসা হয়নি, কারণ অনেক ব্যস্ত হয়ে গেছি বাড়ি আসার পর। বুঝতেই পারো বাড়িতে যদি মা অসুস্থ থাকে তাহলে কি অবস্থাটা হয়। আর আমার বৌদিও বাড়িতে থাকে না, বাইরে যায়, বৌদি ডিউটি করতে যায়। আর ভাইয়ের বউ অসুস্থ, ও নিজেই আলিপুরে সিটি স্ক্যান করতে গেছে। তো সেই জন্য বাড়িতে এসে আর ক্যামেরা অন করে কথা বলা হয়নি। এই এখন কথা বললাম, আর কি কি রান্না হলো সেটা তো তোমাদেরকে দেখালাম। এখন খাওয়া দাওয়া করবো। ভাত টাত খাবো, স্নান হয়নি, এই যে বাড়ি থেকে স্নান করে আসলাম ওটাই, এখন আর স্নান করিনি। এখন ভাত খাবো, তারপর বাসন কুসন ধুয়ে একবারে স্নান করে রেডি হয়ে বেরোবো। এখন বাজে 3:30, 3:37। তো এখন ঝটপট করে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো, তারপর আবার বেরোবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো দুইজন মিলে ধুয়ে নিয়েছি। আমার বোন মেজে দিয়েছে, আমি ধুয়েছি। আর এখন উঠানটা ঝাড়ু দেওয়ার পালা। ওকে বললাম তুই মাঝখানটা ঝাড় দে, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, উঠানটা তো অনেক বড়। ও মাঝখানটা ঝাড় দেবে আর আমি চারপাশটা দিব। আর ওইদিকে দেখো আমার বাবা বাইরে কিছু লাকড়ি ছিল সেগুলোই তুলে রাখছে। তো আমরা এসছি মানে আমার বাবাও কিন্তু মানে একটা হেল্প করছে আমাদেরকে। দেখো আমার বোনের ঝাড়ু দেওয়া শেষ, এবার আমি এদিকে একটুখানি রয়েছে সাইড সুইটগুলো, এগুলো একটু ঝেড়ে মানে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। যেহেতু মার হাতটা ভাঙা, মা কিছু কাজ করতে পারছে না, একদমই পারছে না। আমরা বাবার বাড়িতে নয়তো এই এই এখন আসতামই না। আর এমনিতে আসলে কিন্তু আমরা কাজ করি না, কোনো কাজই করি না। কিন্তু এখন আমার ভাইয়ের বউ অসুস্থ, আর বৌদি চলে যায় স্কুলে, সেই জন্য আমাদেরকে কিন্তু কাজটা করতে হচ্ছে।
তো সেই জন্য কাজ করছি। আর এদিকে দেখো এখন আমি উঠোনটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, দিয়ে স্নান করব, করে ঝটপট করে রেডি হয়ে যাব। এদিকে 5:30 বেজে গেছে, আমাদের তো আবার বেরোতেও হবে বলো। স্নান করে এসে এবার গোছানোর পালা আর মন খারাপ হওয়ার পালা। কি করা যাবে, চলো ঝটপট করে ব্যাগ গোছানো শেষ। এই যে আমার ব্যাগে আমি ভেজা নাইটিটা ভরে নিয়েছি, আর কিছুই নেই ভরার মতো, শুধু একটা নাইটি নিয়ে এসেছিলাম, কারণ সকালে এসে বিকালে যাওয়া, তার এত কিছু এনে লাভ নেই। আর এই দেখো মায়ের হাতের অবস্থাটা, যেটা তোমাদেরকে না শেয়ার করলে হয়তো তোমরা বুঝতে পারবে না যে আমরা বাবার বাড়িতে এসে কেন এত কাজ করলাম। এই দেখো মার হাতের অবস্থাটা যদি এই অবস্থায় না থাকতো তাহলে আমাদের বাড়িতে এসে এত কাজ করতেই হতো না। দেখো মা পড়ে গেছিলো কালকে গিয়ে, হাত ভেঙে গেছে, তারপরে এই অবস্থা, এখন প্লাস্টার করা, কিছু করতে পারছে না, তার জন্যই বাড়িতে এসেছি। আর এখন চলে যাচ্ছি। সব মেয়েদেরই এটা হয়, বাড়িতে আসার যে একটা খুশি সেটা আলাদা। আর যখন বাড়ির থেকে বেরোনো যায়, মানে বের হওয়ার সময়টা চলে আসে যে এখন যেতে হবে, তখন সবার মনটা এত বেশি অ্যাপসেট হয়ে যায়। আমার তো খুব কষ্ট হয়, আর তার থেকে বেশি কষ্ট হয় আমার বাবার দিকে তাকিয়ে। আমি যতবার বাড়িতে আসি আমার বাবার একটা আলাদা খুশি দেখতে পাই, আর যখন বেরোই তখন খুব কষ্ট পানি কান্না করে বাবা। তো বাবার চোখে জল দেখতে কোনো মেয়েরই ভালো লাগে না, আমারও তো সেরকমই, একদম ভালো লাগে না, কিন্তু কী করবো বলো, যেতে তো হবেই, সংসারের এটাই নিয়ম। মেয়েদের তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোকেই দেখতে হয়। তো আমরা এখন থেকে, আমার মার এই হাতের প্লাস্টারটা 45 দিন রাখবে ডাক্তার বলেছে, তো সেই জন্য আমরা দু বোন এখন প্রতি সোমবার সোমবার বাড়ি আসবো। কারণ ভাইয়ের বউ রান্না করে দেবে, বৌদিও রুটি টুটি করে দিচ্ছে, মানে দুই বউ মিলে যতটা সম্ভব করছে, কিন্তু পুরোটা তো আর ওরা কমপ্লিট করতে পারছে না। ধরো কাছাকাছি কিছু রয়ে যাচ্ছে, বা এই মানে ছোটোখাটো কাজ যা থাকবে জড়ো হয়ে, আমরা বলে গেছি সব কিছু জমা রাখতে, আমরাই এসে এসে সোমবার করে দেবো। তো যাওয়ার পথে বাড়ির থেকে এই রথের মেলা, আজকে যেহেতু উল্টো রথ, এখানে রয়েছে রথের মেলা মদনমোহন বাড়ি, তোমরা দেখলেই, তাও ভাবলাম একটুখানি ঢুকি। সেই ছোটোবেলার স্মৃতি জানো, এই রথের মেলায় ছোটোবেলায় কতই না এসছি, অনেক আসতাম, আর যাওয়ার সময় সেই নটকা নিয়ে আর একটুখানি জিলিপি নিয়ে তারপর বাড়ি যেতাম, আর কত রথ টানতাম। কিন্তু এখানে এসে দেখলাম রথটা বেরিয়ে গেছে, মানে আরও ছোটো ছোটো রথগুলো রয়েছে, যেটা মেন জগন্নাথদেব বসানো সেই রথটা কিন্তু বেরিয়ে গেছে, দেখতে পাইনি। তো চলো এখন যা রয়েছে প্রণাম করে নিলাম এখানে একটু, এবার সব মন্দিরগুলো একটু ঘুরে ঘুরে দেখবো, তারপর একটু রথটা ঘুরে ঘুরে দেখবো। আর আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছিলাম, আমার বোনকে বলছিলাম তুই একটু ক্যামেরা করে দে, তো ও সেটাই করছিল। চলো এবার এই রথের মেলাটা একটুখানি ঘুরে দেখি, আর তোমাদের সাথেও শেয়ার করে নিই। তো দেখো এই যে এখানে রয়েছে পতুনা, এইগুলো কিন্তু যখন রাসমেলা হয় তখন খুব সুন্দর করে এখানে সাজানো হয়। আর এখানে এসে সব থেকে যেটা আমার ভালো লেগেছে জানো কি, এখানে না লোকনাথ বাবার মন্দির রয়েছে, যেটা আমি জানতামই না। আমরা যখন ছোটোবেলায় এখানে রথের মেলায় আসতাম তখন কিন্তু এই লোকনাথ বাবার মন্দিরটা এখানে ছিল না। তো এই নতুন হয়েছে মনে হচ্ছে কয়েক বছর, লাস্ট কত বছর হয়েছে জানি না, কিন্তু আমার বিয়ে তো 19 বছর হয়ে গেল, তখন তার আগে কিন্তু এই মন্দিরটা ছিল না। তো চলো তোমাদেরকে একটু সামনের থেকে বাবাকে দর্শন করাই। এই দেখো মনটা একদম খুশিতে না ভরে উঠেছে, আমার ভীষণ খুশি লাগছে জানো। আমি জানিই না যে এখানে এত সুন্দর লোকনাথ বাবার মন্দির, আর এই যে পাশে রয়েছে বজরংবলীর মন্দির, এরকম এই যে এখানে রয়েছে রাধাকৃষ্ণ, মানে প্রচুর প্রচুর কিন্তু ঠাকুর রয়েছে। আস্তে আস্তে আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো। এদিকে রয়েছে গৌর নিতাই, সব কিছু রয়েছে এদিকে। তো অনেক ঠাকুর রয়েছে সাইডে, এখানে রয়েছে রাধাকৃষ্ণ, আর ওই পাশটাতেও রয়েছে ভোলেনাথ, ওইদিকে রয়েছে শিব পার্বতী, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই যে দেখো এখানে শিব পার্বতী রয়েছে। তো মনটা না ভীষণ খুশি লাগছে। যখন রাসমেলা হয় তখন যে কী সুন্দরভাবে এই জায়গাটা সেজে উঠে গো, খুবই ভালো লাগে দেখতে। আর অনেক বছর এই মেলাতে আমি আসি না, আসা হয়ই না, এই আজকে আসি কালকে আসি বলি, আর ঢোকা আর হয় না। বাড়ি যাই, মানে দেখোই তো তোমরা, আমি যদি বাপের বাড়ি আসি তাহলে কতটুকু সময়ের জন্য আসি। এখানে মা কালী রয়েছে দেখো। তো ভীষণ খুশি হয়ে গেল মনটা ঘুরে নিয়ে। এবার একটু মেলার ভিতরটা, এদিকে আমি সাইডগুলো ভালো করে, যেখানে রাসমেলা হয় সেই জায়গাটাও ভালো করে ঘুরলাম। মদনমোহন বাড়ি পুরো ঘোরা শেষ। এইবার আমি একটুখানি রাসমেলা, মানে রথ মেলার ভেতরটা ঢুকবো। সেই রথের মেলায় ছোটোবেলায় কতই না ঘুরেছি, চুড়ি কিনতাম জানো, আগে মেলায় ঢুকলে পরেই চুড়ি, কাচের চুড়ি, লাল ফিতে, আর সেই লিজার একটা ক্রিম পাওয়া যেত 4 টাকায়, সেই ক্রিমটা। তো আজকে যেন পুরোনো দিনের, মানে ছোটোবেলার সব স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। আর আজকেও আমি প্রচুর পরিমাণে চেষ্টা করছি যে একটুখানি লাল ফিতা যদি কিনে নিতে পারি তাহলে বাড়িতে রেখে দেবো। চুল বাঁধা তো এখন আর সেইভাবে হবে না, কিন্তু আমার ছোটোবেলার স্মৃতিটা ভালো করেই মনে থাকবে। এদিকে দেখো এই যে পুরো দোকানপাটগুলো এইভাবেই পাতা পাতা এখানে বসে, মানে কয়েক ঘন্টার জন্য তো এটা, ধরো আজকে উল্টো রথ এই 3টের দিকে বসেছে,
এই রাত্রে 8টা পর্যন্ত, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এখানে এসে আমার ভীষণ ভালো লাগলো এই ঠাকুরের ফটোগুলো দেখে। এখান থেকে আমি একটা ফটোও নিয়েছি, সেটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমার বোনকে বললাম যদি তোর কিছু নেওয়ার থাকে নিতে পারিস। এদিকেও কিন্তু প্রচুর ফটো, ক্যালেন্ডার সব কিছু রয়েছে এখানে। এই যে ভাইটা প্যাক করছে, এই ফটোটাই আমি নিয়ে এসেছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। এখানে আর দেখানো হলো না। তো চলো এখন ওই সাইডটাতে যাই, ওই সাইডটাও ঘুরে দেখি। এই দেখো, পুরো সুন্দর লাগছে, মানে ভীষণ ভালো লাগছে। আগে জানো ছোটোবেলায় সেই 10 টাকা নিয়ে দৌড়তে দৌড়তে একদম মেলায় চলে আসতাম। আর আজকে যখন দুইজন মিলেই আসলাম না, দুই বোন মিলে, তো সেই ছোটোবেলার সব স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। আমার বোন সব সময় আমার সাথে সাথে আসতো মেলাতে, আর ওরও সেম বায়না থাকতো যে আমাকে লাল ফিতে দিতে হবে কিন্তু। তো চলো এবারে চলে এসেছি, বাসে বসে গেছি। আর এই রথটাই কিন্তু ওই মেলার রথ ছিল। ওই যে দেখতে পাচ্ছ তোমরা পিছনে আসছে টানতে টানতে। তো ভাগ্য ভালো, মানে আমি তো মনে করছি আমার ভাগ্যটা আজকে ভীষণই ভালো, এই রথের দর্শনটা হতো না যদি এখন বাসে বসে না পেতাম। তো এখানে রাস্তা একদম ব্লক হয়ে আছে, তার জন্য বাসটা দাঁড়িয়ে আছে, আর আমি সেই ফাঁকে নিজেও একটু দেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। এই দেখো রথটা কি সুন্দর করে সাজিয়েছে, যতটা পারলাম শেয়ার করলাম। বাসে বসে বসে তো আর হয় না। আর দেখো কতটা রাত হয়ে গেছে, পুরো অন্ধকার একদম। আমার বোন এবার এখান থেকে আমাদের ভাগ হয়ে যায়, আমার বোন এক রাস্তায়, আমি আরেক রাস্তায়। আমার বোনের একটু কাছে বাড়ি, আর আমারটা তো অনেক দূরে যেতে হবে। তো সেই জন্য দেখো এই যে বাসে বসেছি, আর এখন কটায় বাড়ি গিয়ে পৌঁছবো জানি না। এদিকে উপরে ছাদে কিছু মাল রয়েছে, দেখো কন্ট্রাক্টরে যে দিক দিয়ে উঠছে ছাদের থেকে মালটা নামানোর জন্য, এখানে কিছু মাল নামবে সেই জন্য বাসটা এখানে দাঁড়িয়েছে। অনেকটা রাত হয়েছে, এখন বাজে 8:30। চলো আরও কতক্ষণ লাগে আমার বাড়ি যেতে। একদম বাড়ি গিয়েই তারপর ক্যামেরা অন করবো। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। বাড়ি আসলাম, ছাতাটা পুরো ভিজে গেছে একদম, কারণ বারবির সাথে যখন আমি, তোমাদেরকে তো বলাই হয়নি, রথের মেলার থেকে বেরিয়ে দু বোনে মিলে টোটোতে উঠলাম। তারপর ছাতাটা প্রথমে মেলে রেখে নিই, কারণ ভেজা ছাতা। তো রথের মেলার থেকে একটু ঘুরে নিয়ে তারপর টোটোতে উঠলাম। আর টোটোতে যেই উঠলাম সেই বৃষ্টি, একদম দারুণ বৃষ্টি হচ্ছিলো, খুব জোর বৃষ্টি। আর এদিকে রথ তো বেরিয়ে গেছিলো, রথ তো দেখতেই পারলাম না। তো পরে দেখেছি, বাড়ির সাথে এসে রথ দেখলাম, ওই রথটাই ছিল, জগন্নাথ দেবও ছিল। তো তোমাদের সাথেও শেয়ার করেছি সেটুকু একটু ছোট্ট ক্লিপ, দেখে তোমরাও দেখেছো। তো তারপর ছাতা মাথায় দিয়েই ঢুকলাম বাজারে। ভাবলাম আমার তো দোকানের আম শেষ, তাহলে এক পেটি আম নিয়ে আসি। তারপরে 1 ক্যারেট আম নিলাম, নিয়ে তখন বাজে 6:30, তখন আমি বাড়ির সাথে 1 ক্যারেট আম নিয়ে তারপর বাস ধরলাম। আর রথের মেলা থেকে কি কিনেছি জানো? এই দেখো, এই যে এদিকে কিনেছি জিলাপি। এই যে, কারণ ছোটোবেলার থেকে যখন রথের মেলায় যেতাম বা বাবা যেত, তখন বাবা একটাই কথা বলতো, রথের মেলায় পাঁপড় আর জিলাপি খেতে হয়। তো সেই পাতা পাঁপড়গুলো আর জিলাপি খেতাম। আর একটা জিনিস এনেছি, এই দেখো, কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানাবে। এই দেখো, আমি যে বজরংবলীটার পুজো করি, সেই বজরংবলীর কাজটা ভেঙে গেছে। তো এতে কি হয়েছে, কাজটা ভেঙে যাওয়াতে আমি যে তেল আর সিঁদুর গুলিয়ে টিপ পরাই ঠাকুরকে, ওটা আরশোলায় চাটে। তো আরশোলায় চাটতে চাটতে খেয়েই নিয়েছে পুরোটা, মানে এই কপালটা নেই। তো ওইটার মধ্যেই পুজো করছিলাম, সামনে পরেও না আর আনা হয় না। তো আজকে দেখলাম একদম সামনে বজরংবলী, তো এটাকে নিয়ে আসলাম। এই তো বজরংবলীকে নিয়ে এসেছি, কালকে মঙ্গলবার, খুব সুন্দর দিনে পেয়েও গেছি। তো কালকে আমি একে আসনে, মানে ওনাকে আসনে প্রতিষ্ঠিত করব। সরি, আমি একটু কথা গুলিয়ে যাচ্ছে। তার গুলাবেই না কেন বলো? এই যে ভোর 4টের সময় ঘুম থেকে উঠলাম, উঠার পর তোমাদের সাথে ক্যামেরা অন করে আমি এত কিছু শেয়ার করতে পারিনি, কারণ মানে একদম দৌড়ে দৌড়ে রীতিমতো কাজগুলো সব শেষ করেছি। বাড়ির কাজ, ওখানে বাড়িতেও রান্না করে গেছি, বাড়িতে বাঁধাকপি ঘন্ট, মাছের ঝোল, কাঁকরোল ভাজা করে তারপরে গেছিলাম। আর এই দেখো সায়ন আর ওর বাবা খেয়েছে। এই যে এখন রয়েছে, হয়তো ভাত তরকারি দেখবো কোন পজিশনে আছে, হয়তো নষ্টও হয়ে গেছে, কারণ বাড়ির রান্নাটা অনেক সকালে করেছিলাম। আর এদিকে এই যে থার্মোকলের পাতাগুলো প্লেট নিয়ে এসেছিলাম, প্লেট রেখে গেছিলাম, এই প্লেটগুলো যাতে করে আমার এসে আর থালা ধুতে না হয়। তো সেই জন্য, নয়তো এখন থালাও ধুতে হতো। তো এখন ঢুকলাম, আর কি করব, এখন চটপট করে ভাত তো দুবেলার করে গেছিলাম, সকালের আর দুপুরের। এখন একটু ভাত করব, তো শুধুই সেদ্ধ ভাত করব, তার বাইরে আর কিচ্ছু করবো না, শুধু আলু সেদ্ধ দেবো আর ভাত করব, এইটুকুই রান্না করব। তো চলো ঝটপট আগে রান্নাটা শেষ করি। আর এই যে আমের পেটি, এই দেখো খুলিও নি। আর আজকে নিয়ে এসেছি ফজলি আম। এই যে ফজলি আমও কি আম দেখবে, এই দেখো দারুণ, একদম কোয়ালিটির আম নিয়ে এসেছি, সেই আনবো। তো এখন ঝটপট করে যাই, রান্নাটা করি, চেঞ্জ করবো সবার ফার্স্ট করে, হাত পা ধুয়ে তারপর রান্না করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে।